نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله سبحانه وتعالى في تعظيم نبيه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آمنا तुझको मुबारक शाह का मिलाद हो तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना आमद सरकार से जुल्मत हुए काफूर है क्या ज़मी का आसमां हर सिमत छाया नूर है अल्लाहुम्मा मौलाना
محمد وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. অধ্যক্ষার সালাতুল জুমার সম্মানিত মুসল্লিনে کرام, বেরাদারান দ্বীন মিল্লাত, পর্দার আড়ালের মা বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সালাতুল জুমাতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে একবার সিজদাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, বিগত 2 জুমাতে আমি আলোচনা করেছিলাম রমাদানের প্রস্তুতি শীর্ষক আলোচনা। আজকেও রমাদানের প্রস্তুতি শীর্ষক কিছু আলোচনা আপনাদের রাখতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা অতি শীঘ্রই রমাদানুল মুবারকে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারক উপহার দিতে যাচ্ছেন। সেই হিসেবে রমাদানুল মুবারক ঢোকার পূর্বেই, আসার পূর্বেই আমি আগেও বলেছিলাম আমাদের কিছু প্রিপারেশন দরকার, আমাদের কিছু প্রস্তুতি দরকার। সে আলোকে আজকে আমি ফিকহুস সিয়াম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেই বিষয়গুলি শরীয়তের তথা এই সাওমের সাথে, মাসালা মাসাইলের সাথে সম্পৃক্ত বিষয়, যদিও এটি অনেক ব্রড, অনেক বড় একটি বিষয়, হয়তো অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। এরপরও কিছু মাসালা মাসাইল আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যাতে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। প্যারা হাজরিন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়াম তথা রোজা রমাদান তোমাদের উপর ফরজ করেছি, আবশ্যক করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এই সিয়ামটা তোমাদের পূর্বে তথা আমাদের নবী পৃথিবীতে আসার আগে যে সমস্ত আম্বিয়া کرام পৃথিবীর জমিনে ছিলেন, তাদের আপন আপন উম্মতের জন্য আল্লাহ সিয়াম তথা এই রোজাকে ফরজ করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, বুনাইয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টি পিলার রয়েছে। যেই ইসলামটা এই 5টি পিলারের উপর দাঁড়িয়ে থাকবে, যেমন একটি মসজিদ গৃহ নির্মাণ করতে গেলে তার মেইন কিছু পিলার আগে, যেই পিলারের উপর পুরো স্থাপনা, পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। ঠিক তদ্রূপ ইসলামের 5টি পিলার রয়েছে। এই পিলারগুলির অন্যতম হচ্ছে
রোজা তথা সওম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, 1 নম্বর ইসলামের পিলার হলো শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার রাসূল। এরপরে পিলার হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দান করা। ওয়াল হজ, এই 4 নাম্বার হচ্ছে হজ। এরপরে ওয়াসাউমে রমাদান, 5 নাম্বার হচ্ছে আমাদের আগত যে রমাদানের রোজা, সেটা আল্লাহ 5 নম্বরের মধ্যে আমাদের জন্য ফরজ করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি শাহাদা বাদ দিয়ে ফেলেন, 1 নাম্বার পিলার আল্লাহর সাক্ষ্য এবং রসুলের সাক্ষ্য, তাহলে ইসলামের একটা পিলার তথা ইসলামেই থাকে না। নামাজ বাদ দিয়ে দিলে ইসলামের পিলার থাকে না। এরপরে যাকাত বাদ দিয়ে দিলে ইসলামের পিলার থাকে না। হজ বাদ দিয়ে দিলে ইসলামের আরেকটা পিলার থাকে না। এভাবে যদি রোজাকে বাদ দেয়া হয় তাহলে ইসলামের আরেকটি পিলার থাকে না। সেই জন্য পুরো তাবৎ ইসলামের মূল ভিত্তি, ফাউন্ডেশনটা এই 5টি পিলারের উপর আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। প্যারা হাজরিন, আল্লাহর যে সমস্ত ইবাদতগুলি রয়েছে, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া এবং রমাদানের রোজা রাখা, এই ইবাদতগুলির মধ্যে আল্লাহ স্পেসিফিকলিভাবে, নির্দিষ্টভাবে আল্লাহ রোজার ফজিলতের কথা বলেছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে যে আদম সন্তানের প্রতিটি আমল আল্লাহ 1 গুণ নয়, 2 গুণ নয়, 700 গুণ পর্যন্ত 700 টাইমস 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিতে পারে। 1 রাকাত নামাজ পড়লেন, 1 রাকাতের বিনিময়ে আল্লাহ 700 রাকাতের সওয়াব আপনাকে দিতে পারে। একবার হজ করলেন, আল্লাহ 700 হজের সওয়াব আপনাকে দিতে পারে। কিন্তু আল্লাহ সওমের ব্যাপারে বলেছেন, সওমটা শুধু 700-এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেছেন আসসাওমু লি, রোজাটা আল্লাহর জন্য রাখা হয়, আমি আল্লাহর জন্য রাখা হয়। ওয়া আনা আজজা বিহি, এবং স্বয়ং আল্লাহ, আমি আল্লাহ এই রোজার প্রতিদান দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা আল্লাহর জন্য, এটার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই। এই কথাটা আল্লাহ কোনো ইবাদতের জন্য বলেনি, না নামাজের জন্য বলেছেন, না হজের জন্য বলেছেন, না যাকাতের জন্য বলেছেন, শুধু বলেছেন সওমের জন্য। আল্লাহ বলছেন এটার প্রতিদান আমি নিজেই। তাহলে যেই ইবাদতের প্রতিদান আল্লাহ নিজেই, সেই ইবাদতের গুরুত্ব এবং সেই ইবাদতের তাৎপর্য কতটুকু হবে আপনারা একটু চিন্তা করেন। আল্লাহ যাতে আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। প্যারা হাজরিন, এ পর্যায়ে আমরা জেনে নিব আল্লাহ রোজা ফরজ করেছেন, কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ রোজার আওতার বাইরে রেখেছেন সাময়িকের জন্য, অর্থাৎ যাদের উপর রোজা ফরজ নয়। 1 নম্বর আসসাবিউ, ছোট্ট শিশু, যারা অ্যাডাল্ট নয়, বয়স্ক নয়, চাইল্ড, ছোট্ট শিশু, ওদের উপর আল্লাহ রোজা ফরজ করেনি। 2 নম্বরের মধ্যে হচ্ছে মাজনুন, যারা মেন্টালি ডিসঅর্ডার, মানসিক ভারসাম্যহীন, যাদের মানসিক ভারসাম্য নেই, ওদের উপর আল্লাহ রোজা ফরজ করেনি। এখন শিশুদের উপর রোজা ফরজ করেনি। কত বছর পর্যন্ত আমাদের শিশুগুলি শিশু হিসেবে থাকবে?
এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ইমাম আজম আবু হানিফা সেই সাথে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আন্নাল আমরু বিসিয়াম কাল আমরু বিসসালাত, বলা হচ্ছে ছোট ছেলেদের জন্য নামাজের যে হুকুম রমজানের রোজার একই হুকুম। অর্থাৎ যখন তারা ওয়াহুয়া ইবনু সাবউ সিনিন 7 বছরে যখন পৌঁছবে তখন ছোট ছোট ছেলেদেরকে রোজা রাখার জন্য বলা হবে। কয় বছরে? 7 বছরে। ওদেরকে বলতে হবে তুমি রোজা রাখো। আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট ছেলেরা 7 বছরের আগে থেকেই রোজা রাখা শুরু করে। দেখা যাচ্ছে আমরা ওঠার সাথে সাথে তারাও উঠে যায়। অনেক গার্ডিয়ান আছে রোজা রাখতে দিতে চায় না। আপনি এই কাজটা করবেন না। কেন? 1 দিন 2 দিন যদি আপনার ছোট্ট শিশু রোজা রাখে এটা এমন কোনো কিছুই হবে না। আর একান্তই যদি সেই একবেলা অর্ধবেলা রাখার পরে যদি সে না পারে সে খেয়ে ফেলবে, সমস্যা নাই। কিন্তু তার মধ্যে এটা গ্রো হচ্ছে, এটা মেন্টালি মানসিকভাবে সে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করছে যে রোজা আমাকে রাখতে হবে ছোটকাল থেকে। কিন্তু ইমাম আজম বলছেন যখন একটা শিশু 7 বছরে উপনীত হবে তাকে রোজার ব্যাপারে বলতে হবে যে তুমি রোজা রাখো। আর যখন ওই শিশুটি যখন 10 বছরে পৌঁছবে, রোজা যদি 10 বছরে না রাখে ওয়ায়ুদরাবু, তাকে প্রহার করতে হবে, পানিশমেন্ট, হালকা পাতলা মাইর দিতে হবে, প্রেশার ক্লিক করতে হবে যে তোমাকে রোজা রাখতে হবে। তাহলে 7 বছর থেকে রোজার জন্য আমরা উৎসাহিত করব। যখন 10 বছর হবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে 10 বছর থেকে রোজা শিশুর উপর ফরজ হওয়া শুরু হবে তার উপর। সেই জন্য ইমাম আজম বলেছেন যে 10 বছর হইলে তাকে মাইর দিতে হবে, ওয়ায়ুদরাবু, পানিশমেন্ট, ভয় দেখাতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে যেই ছোট ছোট ছেলে কাউকে রমজানের জন্য প্রহার করতে হয় না, ওরা এমনি নিজের থেকেই রোজা রাখে। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, বলি আমিন। এরপরে মজনুন, মেন্টালি ডিসঅর্ডার, যারা মানসিক ভারসাম্যহীন, যারা পাগল, মজনুন, ওদের উপর রোজা ফরজ নয়। কেন? হাদিসের মধ্যে এসেছে রুফি আল কালামু সালাসা, মুনকার নাকিরের কলম 3 জন ব্যক্তির জন্য লেখা হয় না। মুনকার নাকিরের কলম বন্ধ থাকে 3 জন ব্যক্তির জন্য। রুফিআ আল কালামু আনি সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির জন্য মুনকার নাকির কোনো কিছু লিখে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তোর মধ্যে এক ব্যক্তি হচ্ছে আনিন নাইম হাত্তা ইস্তাইকিজু, ঘুমন্ত ব্যক্তি। যে ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে মুনকার নাকির আর তার জন্য কোনো কিছু লিখে না। ঘুমের মধ্যে তার কোনো গুনাহ নাই, তবে হ্যাঁ সে যদি সুন্নত পদ্ধতি অবলম্বন করে ঘুমায় সে কিন্তু সওয়াব পাবে। কিন্তু ঘুমের মধ্যে যদি অবচেতন কোনো গুনাহ হয়ে যায় সেটা কিন্তু লিপিবদ্ধ হয় না যতক্ষণ সেই ঘুম থেকে জাগ্রত না হয়। এরপরে 2 নম্বর হচ্ছে ওয়ানিস সাবি, ছোট্ট শিশু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, বালেগ না হয়, পূর্ণবয়স্ক না হয়, তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। 3 নম্বরের মধ্যে ওয়ানিল মাজনুন, যারা মানসিক ভারসাম্যহীন, মেন্টালি ডিসঅর্ডার, পাগল, ওদের জন্য কোনো কলম চলে না, ওদের কোনো গুনাহ লেখা হয় না। সেই জন্য ওরা রমাদানের আওতাভুক্ত নয়, রমজানের রোজা আল্লাহ ওদের উপর ফরজ করেনি। এরপরে যারা মারিজ, সিকনেস, যারা অসুস্থ, তাদের উপর রোজা ফরজ নয়। কেন? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এটা সূরা বাকারের 184, 185 আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকো তাহলে তাকে রোজা রাখতে হবে না, সে রোজা ছেড়ে দিবে। যখন অসুস্থতা চলে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার সে ব্যক্তি রোজা রাখবে। এটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া। শরীয়তের একটা মাকাসিদ, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আছে। শরীয়তের উদ্দেশ্য হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে,
আপনাকে বাঁচাবে, আপনাকে আগে বাঁচতে দিবে, আপনার ধন সম্পদ রক্ষা করবে, আপনার নিজেকে রক্ষা করবে। যখন আপনি সুরক্ষিত হবেন তখন শরীয়ত আপনার উপর হুকুম দিবে যে তুমি এটা করো এটা করো। যখন আপনি নিজে সুরক্ষিত না, অসুস্থ, শরীয়ত আপনার উপর চাপাচাপি করে না যে তোমাকে এটা করতে হবে এটা করতে হবে। শরীয়ত বলে ফামান কানা মিনকুম মারিদ, তোমাদের মধ্যে যারা অসুস্থ রোজা রাখতে হবে না, সুস্থতা হওয়ার পরে রোজাগুলো তোমরা আবার একের পর এক কাজা আদায় করে দিবে। এরপরে মুসাফিরের উপর রোজা ফরজ নয়, যারা মুসাফির, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন ফামান কানা মারিদান, যারা অসুস্থ, ও আলা সাফারিন, অথবা যারা সাফারের মধ্যে রয়েছে, ভ্রমণ ট্রাভেলের মধ্যে, তাদের উপর রোজা ফরজ নয়। কেন বলা হচ্ছে? যেই ব্যক্তি সফর করে, মুসাফির, এটা হচ্ছে আসলে সফর করাটা কষ্টদায়ক। আপনি নিজের মাতৃভূমি থেকে অন্য জায়গায় গেলেন, থাকার সমস্যা, পানাহারের সমস্যা, কাপড় চোপড়ের সমস্যা, অনেক ধরনের সমস্যা। তো মাকাসিদুশ শরিয়া হলো আমার বান্দা যখন অন্য জায়গায় গিয়েছে, পরিবেশটা তার প্রতিকূল নয়, তার অনুকূল নয়, প্রতিকূল, বান্দার কষ্ট হবে। সেই জন্য আল্লাহ বলছেন যখন তুমি সফরে থাকো তোমার উপর রোজা রাখতে হবে না, তুমি রোজা ছেড়ে দিতে পারবে, পরে রোজা রাখতে পারবে। প্রশ্ন হলো মুসাফির কাকে বলা হয়? আপনি এখান থেকে পটিয়া গিয়েছেন, অথবা এখান থেকে হালিশহর গিয়েছেন, এখান থেকে এদিকে সাতকানিয়া গিয়েছেন, আপনি মুসাফির হবেন কিনা? অথবা আপনি ঢাকা গিয়েছেন, মুসাফির হবেন কিনা? বলা হচ্ছে মুসাফির হওয়ার জন্য দুটি শর্ত জেনে নেবেন সবাই, যাতে মনে থাকে আপনাদের। অনেকে আমাদেরকে ফোন করে, হুজুর আমি তো ঢাকায় আসছি, আমাকে কি সালাতুল কসর পড়তে হবে? হুজুর আমি তো এখন বিদেশ চলে আসছি, আমাকে কি সালাতুল কসর পড়তে হবে না পুরো পড়তে হবে? এটা জেনে রাখা দরকার, জানা থাকলে আর আমাকে ফোন দিতে হবে না। এখানে দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে যেই জায়গায় আপনি যাচ্ছেন ওই জায়গাতে আপনার থাকার নিয়ত যদি লেস দেন 15 days, থাকার নিয়ত যদি 15 দিনের কম হয়, আপনি 15 দিনের বেশি থাকবেন না, 15 দিনের কম থাকেন, এই নিয়ত যদি করেন আপনি মুসাফির। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যেই জায়গায় গিয়েছেন সেই জায়গার দূরত্ব 48 মাইল, 48 মাইল, অর্থাৎ 77.2525 কিলোমিটার, অর্থাৎ 48 মাইল কিলোমিটারে যদি কনভার্ট করা হয় সেটা হবে 77 কিলোমিটার। 77 কিলোমিটার পথ যদি অতিক্রম করেন, অর্থাৎ 48 মাইল যদি অতিক্রম করেন, 15 দিনের যদি কম থাকার নিয়ত করেন তাহলে আপনি মুসাফির। যদি 15 দিনের চেয়ে বেশি থাকার নিয়ত করেন আপনি মুসাফির না। যেমন আপনি বিদেশ যাচ্ছেন, আপনি তো বছরের পর বছর থাকবেন, আপনাকে কসর পড়তে হবে না, আপনাকে পুরাটাই পড়তে হবে, রোজা রাখতে হবে। এখন আপনি 48 মাইল অতিক্রম করেছেন, নিয়ত করেছেন 15 দিনের চেয়ে কম থাকবেন, আপনাকে নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, এটা কসর। এবং রোজা আপনি ছেড়ে দিতে পারবেন, আপনি চাইলে সেখান থেকে আসার পরে আপনি রোজা রাখতে পারবেন। তাহলে তাদেরকে মুসাফির বলা হয়। যেমন হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল যখন, এটা বুখারী শরীফের হাদিস, মক্কা থেকে যখন, মদিনা থেকে যখন মক্কাতে আসলো এবং মক্কা বিজয় হয়ে গেল, ওই অবস্থায় আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা মক্কা ফি রমাদানা ফাসামা হাত্তা বালাগাল কাদিদ। আমার রাসূল মক্কা থেকে বের হলেন এবং কাদিদ নামক একটা জায়গার মধ্যে আসলেন, তখন তিনি মুসাফির। এই অবস্থায় আফতারা, আমার রাসূল রোজা ভেঙে ফেলেছে, রোজাদার অবস্থায় ছিল, মক্কা থেকে বের হয়েছে, কাদিদ নামক জায়গায় এসে উনি রোজা ভেঙে ফেলেছেন। এটা দেখে সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছিলেন, ফাআফতারান নাস, সমস্ত সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেলেছেন। উচ্চভাবে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূল প্রকাশ্যে করেছেন। কেন করেছেন? যাতে আমার সাহাবায়ে কেরামরা, উম্মতরা জানতে পারে
যে তোমরা যদি সফরে থাকো রোজা চাইলে ভেঙে ফেলতে পারবে, এটা তোমাদের শিক্ষা। আর যদি মনে করো যে না আমি রোজা রাখতে পারবো, সমস্যা হবে না, তাহলে আপনি রাখতে পারবেন। এটা আপনার এখতিয়ারাধীন বিষয়, আল্লাহ আপনাকে এটা অথরিটি দিয়েছেন। সফর অবস্থায় আপনি চাইলে রাখতে পারবেন, আর যদি পরে আপনি রাখতে চান তাও পারবেন, কোনো সমস্যা নাই। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে সফর অবস্থায় আমরা যদি মুসাফির হই রোজা পরে রাখলেও চলবে, আর যদি কেউ রাখতে চায় সমস্যা নাই। এটা কোরআনের মধ্যেও এসেছে, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয়, ও আলা সাফারিন, অথবা যে কয়টি দিন সফরের মধ্যে থাকে, তাহলে ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, অন্য দিনে সেই ব্যক্তি এসে নিজের জায়গায় এসে রোজাগুলো রেখে দিবে। এরপরে যার উপর রোজা ফরজ নয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে শেখ আল উজুস, অতি বয়োবৃদ্ধ লোক, যারা একদম বুড়া হয়ে গেছে, 80-90 বছর বয়স্ক, 100 বছর, 110 বছর, এমন বার্ধক্যে উপনীত হয়েছে রোজা রাখার আর অবস্থা নাই। তো এখন রোজা রাখার যেহেতু অবস্থা নাই, শরীয়ত বলে উনি রোজা ছেড়ে দিতে পারবে। শরীয়তের বিধিবিধান ওনার উপর আর নাই, উনি রোজা না রাখলেও চলবে। যিনি একেবারে অতি বৃদ্ধ, আর না হই লুন্ডুর বুড়া, এরকম একেবারে অতি বৃদ্ধ, খুবই অ্যাডাল্ট, যারা মানে আউট অফ ক্যাপাসিটি, রমজানের রোজা রাখার জন্য ওদের ক্যাপাসিটির বাইরে, এরকম বৃদ্ধ যদি হয়, বৃদ্ধা, ওদের উপর রোজা রাখা ফরজ নয়। আল্লাহ ওদের উপর ফরজ করেনি, যেহেতু ওদের উপর রোজা রাখাটা এটা কষ্টকর, এটা পারবে না, ক্যাপাসিটির বাইরে, সেই জন্য আল্লাহ তাদের উপর ফরজটা উঠিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমার দাদি আছে, নানি আছে, দাদা আছে, বাবা আছে, অনেক বৃদ্ধ হয়েছেন, রোজা রাখার অবস্থা নাই, একদম ছোট ছেলের মতো হয়ে গিয়েছেন, এখন হুকুম কি? হুকুম হলো রোজা রাখবে না। এরপরে আর কিছু করতে হবে? জি, আর কিছু করতে হবে। কি করতে হবে? এটার ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। রোজার মধ্যে একটা হচ্ছে কাজা, আর একটা হচ্ছে কাফারা, আর একটা হচ্ছে ফিদিয়া। কাজা মানে যে রোজাটা আপনি রাখতে পারেননি তার অনুরূপ আরেকটা রোজা রাখা, সেটা হচ্ছে আপনার কাজা। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে বয়োবৃদ্ধ হয়ে গেছে, তার উপর রোজা কিন্তু ফরজ না, রোজা রাখতে পারছে না, এখন তাকে ফিদিয়া দিতে হবে, রোজার পরিমাণ তাকে সাদাকা করতে হবে, এটা হচ্ছে ফিদিয়া। তো তাকে ফিদিয়া দিতে হবে। যদি ওই ধরনের বৃদ্ধরা যদি রোজা রাখতে না পারে, এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবে না তারা মিসকিনকে খাদ্য দিবে, মিসকিনকে খাদ্য দান করবে, সাদাকা দিবে। রোজার পরিবর্তে, এক রোজার পরিবর্তে 2 বেলা খাওয়া তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আপনার ফিদিয়া হয়ে যাবে। আমার দাদি একটা রোজা রাখতে পারছে না, যেহেতু রোজা ওনার উপরে এখন ফরজ না, অতি বয়োবৃদ্ধ, এক রোজার সমপরিমাণ 2 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। এখন খাদ্য একদম সোজা হিসাব, এই খাদ্যটা কোন লেভেলের? যে লেভেলের খাদ্য আপনি খান আপনার দৈনন্দিন জীবনে, ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে এক রোজা সমান 2 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। তার মানে 30 রোজা সমান 60 জন, যদি এক ওয়াক্ত করে ধরলে 30 দো কোনো 60, 2 বেলা, 60 বেলা দিতে হবে। আপনি একজনকেও দিতে পারেন, 10 জনকেও দিতে পারেন ভাগ করে, এটা হচ্ছে ফিদিয়া। এ ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ মাযহাবের উলামা ইকরামরা বলেছেন যে ফিদিয়া দিতে হবে, কোরআনের মধ্যে কথা বলা হয়েছে। এরপরে যাদের উপর রোজা ফরজ নয় তাদের মধ্যে অন্যতম হলো আল হামেলা, প্রেগনেন্ট মহিলা, যারা মা হতে চলেছেন, নবজাতকের মা হবেন, প্রেগনেন্ট, গর্ভবতী। ইসলাম বলেছে ওরা যেহেতু গর্ভবতী, যদি বাচ্চা এবং নিজের স্বাস্থ্যের সমস্যা হয়, ডাক্তার যদি এটা নিশ্চিত করে, তাহলে তার উপর রোজা রাখতে হবে না। এরপরে আল মুরদি, ব্রেস্ট ফিডিং মাদার, যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুগ্ধ পান করাচ্ছে,
ছোট্ট শিশু, মায়ের দুগ্ধ না হইলে হচ্ছে না, সারাদিন মা যা কিছু খাবে ওইটাই তার বাচ্চার খাদ্য। তো এখন এক্ষেত্রে যদি বাচ্চার খাওয়া দাওয়াতে সমস্যা হয়, মায়ের কাছ থেকে যদি পর্যাপ্ত খাওয়া সে না পায়, তাহলে ইসলাম বলে তার উপর রোজা রাখতে হবে না, পরে উনি রোজাগুলো রেখে দিবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, তার একটা দলিল আছে। দলিলটা হচ্ছে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদাআ আনিল মুসাফির, আল্লাহ মুসাফিরের উপর রোজা উঠিয়ে নিয়েছেন সাময়িকভাবে, এবং ওয়া আনিল হামিল, যারা গর্ভবতী তাদের উপরে, ওয়াল মুরদি, যারা দুগ্ধ পান করাবে ছোট্ট বাচ্চাদেরকে, তাদেরকেও রোজা রাখতে হবে না, পরে তারা রোজাগুলো রেখে দিবে। আল্লাহ তাদের কাছ থেকে সাময়িকভাবে রোজার হুকুমটা তুলে নিয়েছেন। এরপরে কোনো গর্ভবতী মা অথবা দুগ্ধ পানকারিণী মা রোজা রেখেছে, রোজা রাখার পরে যদি মনে হয় যে না এটা আমারও সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, বাচ্চাও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা, বাচ্চার মুভমেন্ট নাই, নড়াছড়া নাই, তাহলে ফুকায়ে কেরাম এই অবস্থায় বলেছেন উনি চাইলে রোজা ছেড়ে দিতে পারবে, যেহেতু এটা এক ধরনের অসুস্থতা। কারণ মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, এটা যদি ক্যাপাসিটির বাইরে চলে যায়, উনি চাইলে রোজা ছেড়ে দিতে পারবে, অর্থাৎ রোজা ভেঙে ফেলতে পারবে। এরপরে যাদের উপর রোজা সাময়িক ফরজ নয়, রোজা ফরজের আওতাভুক্ত নয়, তাদের মধ্যে হচ্ছে আল হায়েদা, যারা আমার মা বোনদের মধ্যে যারা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের মধ্যে আছে, ঋতুবর্তী মহিলারা যাদের পিরিয়ড হয়েছে, ওরা ওই সময়ের মধ্যে রোজা রাখবে না, ওই সময়ের জন্য ওদের উপর রোজা হারাম করা হয়েছে। যখন ওনারা আবার সুস্থতা লাভ করবে, তখন যে কয়টি রোজা উনি রাখতে পারেনি সেগুলো উনি পরে ফিল আপ করে দেবে। যেমন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রাসূলের সময়ে আমরা প্রতি মাসেই অসুস্থ হতাম। এই অবস্থায় যখন রমাদানে অসুস্থ হতাম, যে কয়টি রোজা আমরা রাখতে পারতাম না, পরে আমরা সেগুলো রেখে দিতাম। এখন কোন মাসে রাখতো? শাবান মাসে। কারণটা কি? কারণ আছে। কারণ হচ্ছে সবচেয়ে বেশি আমার রাসূল নফল রোজা রাখতেন শাবান মাসে। তো যেহেতু শাবান মাসে আমার রাসূল রোজা রাখছেন, আমার রাসূলের সাথে মিলিয়ে আমার রাসূলের আজওয়াজে মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন স্ত্রীরা যারা ছিল, আমার রাসূলের সাথে সাথে ওনারা রোজাগুলো কাজা আদায় করে দিতেন, একসাথে যাতে হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে যেই সমস্ত মহিলা নেফাস, অর্থাৎ পোস্টপার্টাম পিরিয়ড আফটার বেবি ডেলিভারি, বেবি হওয়ার পরে 40 দিন পর্যন্ত আমাদের মা বোনরা অসুস্থ থাকে, ব্লিডিং হয়, সেই অবস্থায় নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না। তো সেই অবস্থায় যদি উনি রমাদান পেয়ে যায়, যে কয়টি রমাদানের রোজা কালীন সময়ে অসুস্থ ছিলেন, সুস্থ হওয়ার পরে উনি রমাদানের রোজা আদায় করে দিবে। এখানে একটি কথা বলি, এটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি সন্তান হন, আপনার মায়ের কোনো ফরজ রোজা বাকি আছে কিনা আপনি খবর নেবেন, যে আম্মা আপনার কোনো ফরজ রোজা বাকি আছে কিনা। আপনি যদি শ্বশুর হন, আপনার ছেলের বউর খবর নেবেন যে আমাদের বৌমার কোনো ফরজ রোজা বাকি আছে কিনা, আপনি মুরব্বী মানুষ হিসেবে। আপনি যদি হাজব্যান্ড হন, আপনার ওয়াইফের কোনো ফরজ রোজা বাকি আছে কিনা। কেন? এটার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে মা বোনদের অবস্থা হচ্ছে সারা বছর নফল রোজা রাখে, কিন্তু ফরজ রোজা যেটা কাজা থেকে গেছে, এই রোজাগুলো আর রাখা হয় না, ঠিক কিনা? একটু বড় করে বলুন না, ঠিক কিনা? ঠিক না? এটা আমাদের ফ্যামিলিতে হয়। সারা বছর দেখা যাচ্ছে যে বিভিন্ন নফল রোজা রাখতেছে, শবে বরাত, শবে মেরাজ, এরকম অনেক রোজা রাখে, সমস্যা নেই, রাখতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে রমজান, গত বছরের রমজানের রোজা ওনার 5টা থেকে গেছে, রাখে নাই, এভাবে চলে যাচ্ছে। তো রোজাগুলো কিভাবে হবে, কাজা কিভাবে আদায় হবে, সেটা আপনাকে চেক আউট করতে হবে, আপনাকে চেক করতে হবে যে তোমার কোনো রোজা বাকি আছে কিনা, কাজা রোজা। তাহলে নফল রোজা রাখার চেয়ে কাজা রোজাটা তার উপর ফরজ আদায় করে দেওয়া। নফল তো নফল,
কাজা তো আপনার উপর কাজা থেকে গেছে, এগুলো যদি আদায় না করে মারা যান আপনার উপর হক থেকে যাবে। সেই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং রমজানের রোজা আসার আগে আমাদের উচিত ফ্যামিলিতে যত মেম্বার আছে এই জিনিসটা চেক করা যে গত বছরের কোনো রোজা বাকি থাকি গেছে কিনা। এখানে আপনারা নিজেরা যদি চিন্তা করেন হয়তো বা দেখা যাবে অনেকে থাকবে আমার তো 2টা তাই গেছে, আমাদের মা বোনদের মধ্যে অনেকে আছে 3টা 4টা 5টা তাই গেছে, রাখে নাই। এখন রমজান তো চলে আসছে, এগুলো কবে রাখবে? যাই হোক, এগুলোর ব্যাপারে উৎসাহিত করবেন। এই রমজান যাওয়ার পরে হলেও তারা যাতে আদায় করে দেয়, আল্লাহ যাতে কবুল করে, সবাই বলুন আমিন। প্যারা হাজরিন, এরপরে এমন কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, এগুলো আপনাদের জানা দরকার। রোজা কাকে বলে? রোজার একটা সংজ্ঞা আছে। সাওম শব্দের অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা, কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। এটা ফুকাহে কেরামগণ বলেছেন যে শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় খাদ্য, যাবতীয় পানীয়, খাদ্য পানীয়, এমনকি নিজের ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশন, ইন্টিমেসি, জিমা, মেলামেশা, এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। তার অর্থ হলো শবে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত যেই কাজগুলো গায়রে রমজানে আপনার জন্য হালাল ছিল, রমজান ছাড়া অন্য মাসে খাওয়া দাওয়া করা হালাল, আপনার বিবির সাথে ফিজিক্যাল ইন্টিমেসি হালাল, রমজান আসার সাথে সাথে সবগুলো হারাম হয়ে গেছে। এগুলো থেকে এই নির্দিষ্ট সময় বেঁচে থাকার নাম হচ্ছে রোজা, সিয়াম, রমাদান। সেই জন্য রমজানের রোজা ভাঙার 1 নম্বর কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলা, ইন্টেনশনালি, অনিচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলা। আপনি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেললেন, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে পান করে ফেললেন, পানি খেয়ে ফেললেন, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে আপনি আপনার ওয়াইফের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেলেন, আপনার রোজা ভেঙে যাবে। এখন এভাবে যদি ইচ্ছাকৃত রোজা ভাঙা হয় তাহলে তার বিধান কি? তার বিধান হচ্ছে কাজা এবং কাফারা দুইটাই ওয়াজিব। কাজা কি? একটা রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে আপনাকে কাফারা হচ্ছে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? একটু বড় করে বলেন না, কয়টা? 60টা। একটা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলেছেন, ইচ্ছে করে আপনি খেয়ে ফেলেছেন, ইচ্ছে করে পানাহার করে ফেলেছেন, ইচ্ছে করে আপনি আপনার ওয়াইফের সাথে ইন্টিমেসি করে ফেলেছেন, ইসলাম বলে এক রোজার জন্য আপনাকে কাফারা দিতে হবে 60 রোজা, এবং আর একটা কাজা আদায় করতে হবে 61 রোজা। সেই সাথে আপনাকে 60 জন মিসকিনকে 60 বেলা আপনাকে খাওয়াতে হবে। তাহলে প্যারা হাজরিন, একটু খেয়াল করে দেখুন যে একটা রোজা ভাঙার কারণ তার অপরাধটা কতটুকু। ধারাবাহিক মুতাতাবিআ 60টি রোজা আপনাকে রাখতে হবে। তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙতে গিয়ে আপনাকে চিন্তা করা উচিত যে আমি কি করছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা তো রোজাও রাখে না। আসলে তাদের একটু চিন্তা করা উচিত, যদি একটা রোজা ভাঙার কারণে 60টা রোজা তাকে রাখতে হয়, তাহলে না রাখলে তার উপর কিরকম শাস্তি হবে। সেই জন্য আমাদেরকে খুব অ্যাওয়ার হতে হবে রমাদানের ব্যাপারে। অনেকেই আছে তরিকতের সাথে সম্পৃক্ত হয়েছে, রোজা রাখে না, বলে যে অমুক দরবারের রোজা একটাও রাখে না। দরবার তো এই কথাগুলো বলে নাই, দরবার আরো কি বলেছেন জানেন? তরিকতের মধ্যে একজন মানুষ 1 বছর রোজা রাখে, এটা তরিকতের ভাষা। বলছে কিভাবে হুজুর 1 বছর রোজা কিভাবে? বলা হচ্ছে আপনি মুখ দিয়ে এমন কথা বলবেন না সারা বছর যে কথা রোজা রেখে বলা যায়, এমন কাজ করবেন না যে কাজ রোজা রেখে করা যায়। তার অর্থ হলো রোজার থাকার সময় আপনি যেভাবে সাধনা করেছেন,
আপনার জবানকে সেভ করেছেন, হাতকে সেভ করেছেন, নফসকে সেভ করেছেন। ঠিক একইভাবে তরিকতের রোজা হচ্ছে, বাকি 11 মাসও আপনাকে একইভাবে থাকতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে তরিকতের মধ্যে যদি এরকম বাধ্যবাধকতা থাকে, আপনি তরিকতের নাম দিয়ে এই রমজান মাসে কিভাবে রোজাগুলো আপনি ত্যাগ করছেন? আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। প্যারা হাজরিন, এরপরে ইস্তিমনা বলতে মাস্টারবেশন, ইচ্ছাকৃতভাবে সিমিন আউট করা, বীর্যপাত করে ফেলা নিজে নিজে ইচ্ছাকৃতভাবে, এটাও যদি আপনি করেন রোজা ভেঙে যাবে এবং আপনাকে কাজ আদায় করতে হবে, মারাত্মক গুনাহ হবে। এরপরে স্মোকিং করা, বলে এটা তো ধোঁয়া, আমি একটু টানি। ফোকায়ে কেরামগণ বলেছেন স্মোকিং করলে আপনি যদি ধূমপান করেন আপনার রোজা ভেঙে যাবে, রোজা আর থাকবে না। এরপরে নাসাল ড্রপ, নাকে যদি আপনি ড্রপ দেন, অসুস্থ হয়েছেন নাকে ড্রপ দিয়েছেন, আপনার রোজা ভেঙে যাবে। এরপরে আপনি কানে ড্রপ দিলেন, হানাফি মাযহাব মতে আপনি যদি নাকে ড্রপ দেন এবং কানে ড্রপ দেন রোজা ভেঙে যাবে। তবে চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না, হানাফি মাযহাবের ফতোয়া মতে। প্যারা হাজরিন, যেই কাজগুলো করলে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃতভাবে, আপনি ইচ্ছে মতো খেয়ে ফেলেছেন, পান করে ফেলেছেন, পানে খেয়ে ফেলেছেন, আপনার মনে নাই, পেট ভরে খাওয়ার পরে আপনার মনে হয়েছে যে হায় আমি তো আজকে রোজা রাখছি। এরকম অনেক সময় হয়তো আমাদের হয়েছে, রোজা রেখেছেন মনে নাই, আপনি কিচেন রুমে গিয়ে ইচ্ছে মতো খেয়ে ফেলেছেন। এখন খাওয়ার পরে আপনার মনে হয়েছে হায় হায় আমি তো রোজা রাখছি। আমার রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি পেট ভরে খেয়ে ফেলে, পান করে ফেলে, আমার উম্মতের রোজা ভাঙতে হবে না, ওই রোজা সেই পালন করবে এবং আল্লাহ রোজা হিসেবে কবুল করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? বলে আল্লাহর ইচ্ছে হয়েছে এ বান্দাকে রোজা অবস্থায় খাওয়ানোর জন্য। আমার রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে পান করে, আল্লাহ আমাকে খাওয়ায়। আমি নবী রোজা রাখি, আল্লাহ আমাকে খাওয়ায়। ঠিক তদ্রূপ আপনি রোজা রেখেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে আমার এই বান্দাকে আমি আজকে পেট ফুরাই খাওয়াবো, সেই জন্য আপনি খেয়েছেন। এটা আল্লাহর ইচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি রোজা রাখতে পারবেন। কিন্তু এটা মনে করে বলেছেন আমি তো খেয়ে ফেলেছি, রোজা ভেঙে গেছে, এবার সারাদিন খেতে থাকি, হবে না। প্যারা হাজরিন, এরপরে আপনি ঘুমিয়েছেন, এই অবস্থায় আপনার ওয়েট ড্রিম হয়েছে, স্বপ্নদোষ। হাদিস বলছে আপনার রোজা ভাঙবে না, এটা আপনার অনিচ্ছাকৃত। তো এই অবস্থা আপনি কি করবেন? আপনি গোসল করে ফরজ গোসল আদায় করে ফেলবেন। এখন এখানে একটা মাসালা, আপনি যখন ফরজ গোসল করতে যাবেন নাকে পানি দিতে হবে, গড়গড়া করে কুলি করতে হবে, তারপর সমস্ত শরীর পানির নিচে ডুবিয়ে গোসল করতে হবে। 3 ফরজ, নাকে পানি দেওয়া, গড়গড়া করে কুলি করা আর সমস্ত শরীর ধৌত করা, এটা গোসলের ফরজ। এই গোসল যদি ফরজ হয়, এই কাজ না করলে সারা জীবন আপনার গোসলের ফরজ আদায় হবে না। এখন রমজান চলে আসছে, আপনি গোসলের ফরজ কিভাবে আদায় করবেন? নাকে পানি দিলে তো আপনার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা। বলা হচ্ছে সেই জন্য রমজানে গোসলের ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, নাকে পানি দিতে হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কুলি করবেন, সেটা থাকবে, কিন্তু গড়গড়া করে কুলি করতে হবে না। এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। অর্থাৎ রমজানের সময় রোজা ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, এখন এই অবস্থায় কি করবেন? সময় থাকলে আপনি গোসল করে ফেলবেন, কিন্তু সময় নাই, তখন আপনাকে সেহরি খেতে হবে, এরপরে আপনি গোসল আদায় করবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ আপনাকে তো নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে। সুবে সাদেক যদি চলে আসে আপনি তো আর খেতে পারবেন না, তো খাওয়া যদি করতে হয় তার আগে করতে হবে। এই অবস্থা আপনাকে ফরজ গোসল করতে হচ্ছে। এখন ফরজ গোসল করতে গিয়ে যদি আপনার ওদিকে সেহরি খেতে না পারেন, তাহলে রোজা তো রাখতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছে আপনি সেহরি খান, এরপর আপনি গোসল আদায় করেন, আপনার রোজা হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটা কথা বলি, অনেকে মনে করে হায় হায় আমি তো আজকে ঘুম থেকে জাগ্রত হইতে পারে নাই, সেহরি খেতে পারে নাই। তো এখন সেহরি খেতে পারি না, রোজা কি রাখতে পারবো? জি, রাখতে হবে। সেহরি খাওয়া আপনার জন্য ফরজ না, এটা সুন্নাত। অতএব সেহরি যদি নাও খান
আপনার রোজা রাখতে হবে, রোজা হয়ে যাবে। সেহরি খেতে পারেন নাই তাই বলে আপনি সারাদিন খাওয়া দাওয়া করবেন, এই জিনিসটা কিন্তু হতে পারবে না, আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। এরপরে টুথপেস্ট যদি কেউ ইউজ করে রোজা ভাঙবে না, তবে রোজা মাকরু হবে। মাউথ ওয়াশ, অনেকে মাউথ ওয়াশ ব্যবহার করে, কোনো একটা অফিসিয়াল মিটিং আছে, মিটিংয়ে তাকে যেতে হচ্ছে, মুখ থেকে দুর্গন্ধ, মাউথ ওয়াশ ব্যবহার করতে পারবে, তবে এটা মাকরু হবে। এরপরে পারফিউম, আতর ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না। চোখের ড্রপের কথা তো বললাম, চোখের ড্রপ দিলে রোজা ভাঙবে না, নাকে এবং কানে দিলে রোজা ভেঙে যাবে। সুরমা যদি লাগান চোখে, কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। এরপরে আমাদের মা বোনদের মধ্যে অনেকেই চোখের মধ্যে আই লাইনার ইউজ করে, চোখে কাজল ঠাজল লাগাই, কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। এরপরে রান্নাবান্না করতে গিয়ে একটু স্পাইসি দেখে স্বাদ কীরকম, লবণ হয়েছে কিনা, এটাও তো ইম্পর্টেন্ট। কেন? আপনি মনে করেন 200 মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, 200 মানুষ, এখন একটু লবণ যদি না দেখেন, সবগুলোতে যদি লবণ বেশি হয়ে যায় অথবা লবণ যদি একেবারে না হয়, তাহলে এই 200 মানুষের খাওয়া তো বরবাদ। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য দেখেই ফেলে দিবেন এবং কুলি করে ফেলবেন। কারণ আমাদের দেশে দেখবেন অনেক পানি আছে, লবণাক্ত পানি, ঠিক কিনা? তো লবণাক্ত পানির মধ্যেও তো একটা স্বাদ আছে, সেটাও তো আপনাকে অনিচ্ছাকৃতভাবে হলেও নিতে হচ্ছে। এরপরে মিসওয়াক যদি কেউ করে সমস্যা নেই, রোজা রেখে মিসওয়াক করতে পারবে, আল্লাহ রাসূলের সুন্নাত। আবার কাঁচা যে মিসওয়াক অথবা পাকা মিসওয়াক, তার মধ্যেও কিন্তু একটা ঝাঁঝালো ঘ্রাণ আছে, যেগুলো শুকনো সেগুলোর মধ্যে লবণাক্ততা আছে। অতএব আপনি মিসওয়াক ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে ইনজেকশন খুবই গুরুত্বপূর্ণ, ইনজেকশন দিতে পারবেন কিনা, এখানে দুইটা বিষয়। কতগুলো ইনজেকশন আছে পেইন কিলার, যেগুলো আপনাকে ব্যথা মুক্ত করবে, অথবা অ্যান্টিবায়োটিক। চিকিৎসকরা বলছেন অ্যান্টিবায়োটিক পেইন কিলার যদি আপনি ব্যবহার করেন, ওইটা আপনার পাকস্থলীতে যায় না, সেই জন্য ফুকায়ে কেরাম বলেছেন অ্যান্টিবায়োটিক পেইন কিলার ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। কিন্তু এমন কতগুলো ইনজেকশন আছে যেগুলো এনার্জেটিক, ফুড সাপ্লিমেন্টারি, আপনাকে বিকল্প শক্তি দিবে। এই ইনজেকশন দিয়ে আপনি 2 দিনও না খেয়ে থাকতে পারবেন, আপনার খিদে আসবে না। এই ইনজেকশন যদি আপনি নেন, রোজা ভেঙে যাবে। কেন? যেহেতু সেটা ইনডাইরেক্টলিভাবে আপনাকে এনার্জি দিচ্ছে, এই ইনজেকশন আপনি নিতে পারবেন না। এরপরে ইনহেলার, ইনসুলিন, ডায়াবেটিক রোগী যারা আছে, ইনহেলার এবং ইনসুলিন অ্যাজমা রোগী নিতে পারবে কিনা বলা হচ্ছে এখানে 2 ধরনের। একটা হচ্ছে যে ইনহেলার ইনসুলিনের মধ্যে কোনো মেডিসিনের পার্টিকেল নাই, মেডিসিন মিক্সড করা নাই, ওই ধরনের ইনহেলার ইনজেকশন নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু কোনো ইনহেলার ইনসুলিনের মধ্যে যদি মেডিসিন মিক্স করা থাকে, আপনি সেই ইনহেলার ইনজেকশন নিলে আপনার রোজা ভেঙে যাবে। অক্সিজেন নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। কিন্তু অক্সিজেনের মধ্যে যদি মেডিসিন থাকে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। দাঁত পড়ে গেছে, একটু করে রক্ত আসছে, সমস্যা নেই, রোজা ভাঙবে না। এরপরে অনিচ্ছাকৃতভাবে বমি চলে আসছে, নাক দিয়ে ব্লিডিং, রক্ত চলে আসছে, আপনার রোজা ভাঙবে না। ডায়াবেটিক পরীক্ষার জন্য একটু করে রক্ত নিতে হচ্ছে, রোজা ভাঙবে না। কাউকে রক্ত ডোনেট করতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে, রোজা ভাঙবে না। রক্ত নিতে হচ্ছে, হানাফি মাযহাব মতে রোজা ভাঙবে না। শিঙ্গা লাগানো, শিঙ্গের মাধ্যমে রক্ত বের করা, এটা হানাফি মাযহাব মতে রোজা ভাঙবে না। প্যারা হাজরিন, যেহেতু রমজান চলে আসছে, আল্লাহ যদি তৌফিক দান করে, হুকুম করে, আল্লাহর যদি মায়া হয়, তাহলে আমরা শনিবার রাত্রে আমরা তো সেহরি খাবো, রোববারে সম্ভবত একটা হবে, যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকে, সব বলি ইনশাআল্লাহ। সেই হিসেবে গত বছর এখানে তারাবি হয়েছে, এবছরও মনে হয় এখানে তারাবি হবে। যেহেতু আমরা 2 জন হাফেজদেরকে সিলেক্ট করেছি, একটু চলে আসেন সামনে, 2 জন হাফেজ, তাড়াতাড়ি আসতে হবে। সালাম দাও সবাইকে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ বলেন, ওয়ালাইকুম আসসালাম বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনারা আপনাদের এই মসজিদের হিফজ তথা তারাবি পড়ার জন্য এবছর নির্বাচিত হয়েছে। যারা দরখাস্তকারী বা যারা আসছিল পরীক্ষা দেওয়ার জন্য, তোর মধ্যেই 2 জন। আশা করি আপনারা ওনাদেরকে একটু সহযোগিতা করবেন, ওনারা একটু সুযোগ দিবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে
যেহেতু দুজন কাছে আছে, এরপরও কি করা যায় আপনারা একটু চিন্তা করবেন।